নমস্কার বন্ধুরা, দা রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তার জন্য আমি ভাতটা আগে করে নেব। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে জল ফোটাতে বসিয়েছি। সেই জলের মধ্যে জলটা ফুটে গেলে আমি জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। তারপর আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা গরম জলে দিয়ে দেব। দিয়ে ফুটে উঠলে বেশি নরম ভাত করবে না, মোটামুটি টিপে একটু দেখে নেব আমার ভাত রেডি হয়ে গেছে। এবার আমি ফ্যান ঝরিয়ে ভাতটা ঠান্ডা করে রাখবো। রাইস বানানোর জন্য আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচিয়ে রেখেছি। 2টো ডিম নিয়েছি, লঙ্কার কিমা আর আদার কিমা, পেঁয়াজের কিমা আর চিংড়ি মাছ নিয়েছি, আর মাংস চিকেনের পিস টুকরো করে নিয়েছি, বোনলেস। চিকেনটায় আর চিংড়ি মাছটাতে আমি নুন, গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব, আর চিকেনটাতে আমি আর একটু সয়া সসও মাখিয়ে নেব। দিয়ে ভালোভাবে সয়া সস দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেব। আর নুন গোলমরিচটা দিয়েছিলাম যে চিংড়ি মাছের, সেটাও মাখিয়ে নেব। এবার আমি একটা কড়ায় সামান্য তেল দিয়ে 2টো যে ডিম নিয়েছিলাম সেই ডিম 2টো ফাটিয়ে দিয়ে দেব। সেই ডিমের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব তেলের মধ্যে। এইভাবে ভাজবেন। ভাজা হয়ে গেলে আমি ডিমটা তুলে রেখে আবার ওই কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে চিকেনের পিসগুলো যে ম্যারিনেট করে রেখেছি সেগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আরও একটু তেল দিয়ে চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়েও হালকা ভেজে নেব। এইভাবে করে দেখবেন মিক্স ফ্রাইড রাইসটা দারুণ খেতে হবে। ভাজা হয়ে গেছে আমার চিকেনটা। এবার আমি অন্য একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে যে রসুনের কিমা রেখেছিলাম রসুনের কিমা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর রসুনটা প্রায় ভাজা হয়ে এলে লঙ্কা আর আদার কিমাটাও দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কিমাটা দেব। দিয়ে তারপর ভাজা হলে ক্যাপসিকাম, বিনস আর গাজর যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আগে থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা আমি দিয়ে দেব। দিয়ে অল্প সামান্য ভিনিগার আর সয়া সস দেব। দিয়ে খুব হালকা হাতে আস্তে আস্তে সব কিছু উপকরণ রাইসের সাথে মিশিয়ে নিয়ে তারপর যে চিকেন, এগ আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে খুব আস্তে আস্তে হালকা হাতে নাড়াবেন। নাড়িয়ে ভালো করে সব উপকরণগুলো ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি আমি, সেটাও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, পুরো রেস্টুরেন্টের মতো মিক্স রাইস তৈরি হবে। আমার রাইস তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কি সুন্দর মিক্স রাইস তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।